অন্যান্য বছরের তুলনায় অনুকূল আবহাওয়া, বীজ, সার ও পর্যাপ্ত কীটনাশক সহ কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় চলতি বছর কুমিল্লা জেলায় বোরো আবাদে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বোরো আবাদে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে কুমিল্লার কৃষকেরা। দেখুন আমাদের কুমিল্লা জেলা সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পাঠানো একটি রিপোর্ট। চলতি বছর অনুকূল আবহাওয়া, বীজ, সার ও পর্যাপ্ত কীটনাশক সহ কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় কুমিল্লা জেলায় বোরো আবাদে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সরকার তো সুযোগ সুবিধা পাচ্ছি, ধান পাচ্ছি, বীজ পাচ্ছি, সার পাচ্ছি। পানির কোনো সমস্যা নাই, সার বসার কোনো সমস্যা নাই, এরপর বিদ্যুৎ আমরা সব দিক দিয়ে আমরা ভালো পাইতে আছি। অন্যান্য ফসল আবাদের পাশাপাশি ধান আবাদ এই অঞ্চলের কৃষকদের প্রধান ফসল হওয়ায় চলতি বছরেও বোরো আবাদে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। এই অঞ্চলের বেশিরভাগ জমির মালিকই কৃষি শ্রমিকের মাধ্যমে তাদের জমিতে ধানের আবাদ করে থাকেন। বর্তমান সরকার কৃষিতে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষি উপকরণ ও ন্যায্য মূল্যে রাসায়নিক সার কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করায় চলতি বছর বোরো আবাদে অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমি আবার 3-4 কানি করছি, তো পানি তারপরে বিদ্যুৎ সবকিছুই ভালো পাইতেছি, সারও ভালো দামে আনছি ভালোই। তো আমরা কৃষি ইয়ার থেকে সব রকমের সুযোগ সুবিধাই দেয়। কৃষি বিভাগ এবছর কুমিল্লা জেলার 16টি উপজেলায় 1,60,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কৃষিবান্ধব এ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলে চলতি বোরো আবাদের পর তারা বাম্পার ফলনের আশা করছেন। কৃষিবান্ধব এই সরকারের সময় কৃষিতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বিশেষ করে কৃষি কার্ড প্রদান, 10 টাকা মূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা, ডিজেলের মূল্য কৃষকের নাগালের মধ্যে রাখা, ভর্তুকি মূল্যে বীজ সার সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে আমরা আশা করছি এবছরও কুমিল্লা জেলা বোরো ধানের বাম্পার ফলন উৎপাদিত হবে। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিতে ভর্তুকি সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে সেচ যন্ত্রগুলো চালু রাখার আগাম ব্যবস্থা নেয় এবং বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণসমূহ হাতের নাগালে পৌঁছে দেয় এবার বোরো আবাদের পর বাম্পার ফলনের আশা করছেন প্রান্তিক কৃষকেরা। মোহাম্মদ মিজানুর রহমান